আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, সাবেক বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল শিশু বিভাগ, আর এখন করছি আদ্দিন মহিলা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসেবে। শিশুদের শাকসবজি না খেলে যেটা হয় সেটা হচ্ছে ভিটামিনের অভাব হবে, তার জন্য ভিটামিন এবং মিনারেলস ক্যালসিয়ামের অভাব হবে, যার জন্য নাকি ব্রেনের সক্রিয়তাটা কমে যাবে, বুদ্ধিমত্তা কমে যেতে পারে এবং দাঁতগুলি দুর্বল হয়ে যাবে, তারপর খসে যাবে, চামড়াটা নষ্ট হয়ে যাবে, তারপরে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, মানসিক বিকাশে হ্যাম্পার করবে, শারীরিক বিকাশে হ্যাম্পার করবে। এই জন্যে বাচ্চাদেরকে কিন্তু শাকসবজি ফলমূল বেশি করে করে খাওয়াতে হবে। এখন শীতের সময় আপনারা অনেক শাকসবজি পাবেন, শাকসবজি খাওয়াবেন, যাতে কিনা বাচ্চাদের অপুষ্টি থেকে বাচ্চাদেরকে রক্ষা করা যায়, বাচ্চাদেরকে যেন হাড়গুলি বোনসগুলা যেন শক্তিশালী হয়, যাতে বাচ্চাদের যেন রিকেটস এগুলা যেন না হয়। এই জন্য সব শাকসবজি ফল খাওয়াতে হবে। যে শিশুরা সবজি খেতে একটু অপছন্দ করছে তাদেরকে ফল খাওয়ান এবং বেশি বেশি করে ফল খাওয়ান, এবং যাদেরকে সবজি খাওয়ানো অভ্যাস করাতে হবে। না হলে কিন্তু এই ধরনের অপুষ্টিজনিত রোগ হতে পারে, রাতকানা রোগ হতে পারে এবং শারীরিক বৃদ্ধিতে হ্যাম্পার হতে পারে। এই জন্য আপনাদেরকে দরকার যে বেশি বেশি করে বাবুদেরকে শাকসবজি খাওয়ান এবং সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন। ধন্যবাদ।